ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদেরকে আমি 15ই আগস্ট উপলক্ষে কিছু কেক দিয়ে চকলেট বানানো শেখাবো, খুব ইজি পদ্ধতিতে। 15ই আগস্ট তো চলে গেছে, বাট আমার একটু ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেছে। দেরি হোক বা তাড়াতাড়ি হোক, রেসিপিটা তো তোমাদের জানাতেই হবে, কারণ তোমাদের শেখাতে পারলেই আমার শান্তি। তো চলো দেখা যাক কী কী করলাম। তো আমার কাছে কেক বেস এরকম রেডি ছিল। এটা ভ্যানিলা কেক বেস, এটা ছিল এগ দেওয়া। তোমরা চাইলে এগলেসও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার কাছে এটাই ছিল, আমি এটা দিয়েই করেছি। তো সবার প্রথমে আমি কেকটাকে জাস্ট হাত দিয়ে একটু ভেঙে ভেঙে ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। কেকটা যেহেতু ড্রাই রয়েছে, তাই এইটার মিক্সিংটা রেডি করার জন্য আমার লিকুইড কিছু দরকার। তো তার জন্য আমি কিছুটা আমুল দুধ আর বেশ অনেকটা মিল্ক মেড নিয়ে নিয়েছি এটাকে বাইন্ডিংটা রেডি করার জন্য। আর নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের চকলেট। তো পুরোটা দিয়ে এখানে ভালো করে আমি স্প্যাচুলার সাহায্যে মেখে নেওয়ার চেষ্টা করছি। তারপরে দেখলাম যখন হচ্ছে না, তখন হাত দিয়েই এটাকে রেডি করে নিয়েছি। তো বাইন্ডিংটা করতে আমি অন্য কোনো লিকুইড আর ইউজ করিনি, শুধুমাত্র মিল্ক মেড দিয়েই করেছি। এর মধ্যে দিয়েছি বেশ অনেকটা মতো কাজু বাদামের কুচি আর হোয়াইট চকলেট গ্রেট করে করে এর মধ্যে দিয়ে দিয়েছি, একটু বড় বড় দানাটা রেখেছি। এগুলো দিয়ে ভালো করে এইবার আমি ডোটাকে রেডি করে নিচ্ছি, কারণ দানাটা একটু বড় বড় থাকলে চকলেটে তখন গোল করতে অসুবিধা হবে। তো হাত দিয়ে ওটাকে ভেঙে নিয়েছি, তো ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এই রকম লাড্ডু শেপে আমি গোল গোল করে নিচ্ছি। আমি একটা চামচ নিয়েছি যেটাতে সবগুলো একই মাপের হবে। তো আমার এইভাবে গোল গোল করে লাড্ডু করা রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে, তার মধ্যে উকি মারছে কাজু বাদাম আর হোয়াইট চকলেট। তো খেতে কিন্তু এগুলোই দারুণ লাগছিল। আর ওপর দিয়ে যখন চকলেটের কোটিং দেবো, ওটা তো আরও সুন্দর লাগবে। তারপর আমি এখানে কিছুটা চকলেট নিয়েছি, হোয়াইট চকলেট, যেটা ডবল বয়লার প্রসেসের মাধ্যমে আমি চকলেটটাকে মেল্ট করে নিচ্ছি। তো মেল্ট হয়ে যাওয়ার পরে আমি চকলেটটাকে 3টে বাটির মধ্যে 3 পার্টসে ডিভাইড করে নিয়েছি, কারণ আমাকে যে এখানে তেরেঙ্গা কালারটা মেশাতে হবে, অরেঞ্জ, গ্রিন আর হোয়াইট, তো হোয়াইটই থাকবে। তো আমি প্রথমে ক্যান্ডি কালারগুলো নিয়ে নিয়েছি, এগুলোকে একটু ভালো করে শেক করে নিয়েছি, অরেঞ্জ কালার মিশিয়েছি, তারপরে গ্রিন কালারটা মিশিয়ে নিয়েছি। তেরেঙ্গা কালার যে কোনো কিছুর মধ্যে পড়লে পরেই না তার রঙটাই আলাদা লাগে, মানে মুখে কোনো ভাষা আসে না যে তেরেঙ্গা কালারটা যখন 3টে কালার আমাদের একসাথে থাকে। তো তারপরে এই চকলেটগুলোকে আমি ভালো করে এইখানে কালারগুলোর মধ্যে মিশিয়ে নিচ্ছি, কাঁটা চামচ দিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা চকলেটটা নিচে পড়ে যায়। এই রকমভাবে প্রত্যেক কটা চকলেটই আমি রেডি করে নেব। আর তার সাথে আর একটা টিপস তোমাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে এই চকলেটগুলো যখন রেডি করবে তার আগে বলগুলোকে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা রাখলে পরে চকলেটটা সেট হবে কিন্তু খুব তাড়াতাড়ি। তো প্রথমে গ্রিন কালারটা দিয়ে করলাম, তারপরে একই প্রসেসে আমি হোয়াইট কালারটা দিয়ে করে নিলাম। আমি যেখানে আর কি চকলেটগুলো রাখছিলাম ওটা ক্যামেরার থেকে বাইরে চলে গেছিলো, তো তোমাদেরকে দেখাতে পারছিলাম না যে আমি কিভাবে সেট করছি। আমি রেখেছিও কিন্তু তেরেঙ্গা কালার অনুযায়ী। এই তেরেঙ্গা কালার আমাদের ইন্ডিয়ানদের শান, তাই না? তো যে কোনো কিছুর ওপরেই এই তেরেঙ্গার কালারটা পড়ুক না কেন, তার দামটা যেন অনেক গুণ বেড়ে যায়। তো কথা বলতে বলতে আমার কিন্তু গ্রিন কালারের কোটিংটাও কমপ্লিট হলো, আমার হোয়াইট কালারের কোটিংটাও কমপ্লিট হলো। এইবার বাকি রয়েছে অরেঞ্জ কালারের কোটিংটা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। কেক দিয়ে চকলেট বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে সেটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে পরে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। অন্য দিনও তোমাদের কাছে অনেক আবদার করি, বাট আজকে কিন্তু অনেকটাই স্পেশাল। ভালো থেকো। হর হর মহাদেব।